আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের। মনে হচ্ছিল টাইমলাইনে রেখে দেই অথবা সে স্মৃতি হিসেবে রেখে দেই। কারণ জীবনে অনেক স্মৃতি আসে, অনেক স্মৃতি যায়। সব স্মৃতি তো আর ধরে রাখা সম্ভব নয়। ভিডিওটা সম্ভবত ছিল ২০২৪ সালের ৫ই আগস্টের পরে। যেহেতু সরকার পতনের পরেই ভিডিওটা ছিল। তো আমার কাছে একটা জিনিস খারাপ লাগে এই জায়গাটায় যাওয়ার পরে চন্দ্রিমা উদ্যানে অথবা জিও উদ্যান আপনারা যেটাই বলেন না কেন, যেহেতু গণভবনের পাশ হয়ে যেতে হয়, তো গণভবনের কিছু কিছু দৃশ্য এতটাই খারাপ লেগেছে, এতটাই জঘন্য ছিল যে আমার কাছে দেখে খুবই খারাপ লাগে এবং ব্যথিত হই। খারাপ লাগার কারণটা ছিল এরকম যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করলেও হতো। আমরা আমাদের জীবনে অনেক কিছুই ক্ষতি করে যদি উল্লাস করি সেই জিনিসটা খুবই খারাপ। আসলে আপনার প্রয়োজনের জিনিসটা যখন আপনি ক্ষতি করে উল্লাস করবেন, আপনার আবার প্রয়োজন হবে। ঠিক ওই জিনিসটা আবার আপনাকে ক্রয় করতে হবে বা ওই জিনিসটা আবার আপনাকে জোগাড় করে তারপরে আপনার লাইফটা চালাতে হবে। এই জিনিসটা যখনই আপনি বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন, তারপরও জানা বোঝার পরেও যখন আপনি জিনিসটা নষ্ট করছেন, এই জিনিসটা আসলে কতদূর ভালো সেটা আমার বিবেকে জানার খুব ইচ্ছা। পরিবর্তনটা সুন্দরভাবেও হতে পারতো। পরিবর্তন তো সবসময়ই সবভাবেই নেওয়া যায়। কিন্তু ক্ষতি করে, নষ্ট করে সবকিছু উল্লাস করা, এটা হচ্ছে কোন ধরনের পরিবর্তন আপনাদের কাছে মনে হয়? যাই হোক, দিন শেষে আপনার উপর থেকে টাকা উঠিয়েই তারপরে আবার দেশের কল্যাণে কাজ করবে। সেটা হোক ট্যাক্স, ভ্যাট বেশি, বেশি করে নিয়ে হোক, আবার বিভিন্ন মাধ্যম থেকেই নেওয়া হোক না কেন। আপনার টাকা দিয়ে আপনার দেশের সম্পদ গড়বে। আপনি নষ্ট করেছেন, আপনার সবকিছু আপনার মতোই করে নিন। তো মাঝে, মাঝে এই জায়গাটায় ঘুরতে একটু বেশি ভালো লাগে। কারণ হচ্ছে এই জায়গাটা একদম নির্জন, কোলাহলমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা মনে হয় আমার কাছে ব্যক্তিগতভাবে। তো যাই হোক, এই জায়গায় কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন বা কতটা সিকিউরিটি আছে এই জায়গাটায় তা হয়তোবা আমি খুব বেশি ভালো জানি না। তবে আমি চেষ্টা করি মাঝে, মাঝে কোলাহলমুক্ত থাকার জন্য এই জায়গাটা একটু ঘুরে ফিরে আসার জন্য। আপনারাও চাইলে যেতে পারেন। তবে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। কারণ এই জায়গাটা সন্ধ্যার পরে নির্জন হওয়ার পরে এখানে কিছু খারাপ কুপ্রকৃতির মানুষের দেখা মিলে। তাই সন্ধ্যা হতে না হতেই আমরা ব্যাক করি আবার আমাদের মোহাম্মদপুরের দিকে। যেহেতু মোহাম্মদপুর এলাকাটাও খুব বেশি ভালো না, তাই আমরা তাড়াহুড়ো করেই মোহাম্মদপুরের দিকে ব্যাক করি এবং আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।